সাম্প্রতিক ঘটে যাওয়া সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রধান চিন্ময় কুমার তার নেতৃত্বে রাষ্ট্রদ্রোহ এবং দেশকে অস্থিতিশীল করার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমি একটু পর্যালোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন ঘটনার সূত্রপাত এবং যে কারণে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা উত্তোলন করেছিল ইসকনের একটা সম্মেলন থেকে চিন্ময়ের নেতৃত্বে। মূলত এর নেতৃত্ব দিয়েছিলেন চিন্ময় কুমার। আপনার যদি ন্যূনতম জ্ঞান থেকে থাকে এবং আপনার দেশের প্রতি মহত্ববোধ, ভালোবাসা, দেশপ্রেম থেকে থাকে এবং আপনি যদি একজন সচেতন নাগরিক হন, তাহলে আপনার বুঝতে সমস্যা হওয়ার কথা নয় যে এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ। একটা বিজেপির পতাকা আমাদের জাতীয় পতাকার উপরে উত্তোলন করেছে, এটা যদি রাষ্ট্রদ্রোহ না হয় তাহলে আর কোন অপরাধটা রাষ্ট্রদ্রোহ হতে পারে বলে আপনি মনে করেন? আপনি দেখবেন যখন একটা দেশে যুদ্ধ হয় বা দেশটি যখন স্বাধীন হয়ে যায় তখন বিদ্যমান পতাকার পরিবর্তে নতুন একটি পতাকা উত্তোলন করা হয়। সেই ক্ষেত্রে ইসকন স্বাধীন দেশের উপরে তাদের পতাকা টাঙিয়ে দিয়েছে এবং এটা যে তারা পরিকল্পিতভাবে করেছে এটা বুঝতে কারো কষ্ট হবার কথা নয়, ন্যূনতম জ্ঞান থাকলেই তার বোঝার কথা। এই যে গেরুয়া রং পরিধানকারী ইসকন, এরা আসলে কারা? এরা হচ্ছে ভারতের বিজেপির আদর্শে আদর্শিত। বলা চলে যে বিজেপি মানে ইসকন, ইসকন মানে হচ্ছে বিজেপি, যারা হচ্ছে সাম্প্রদায়িক এবং গণহত্যাকারী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালওয়ালাবাগ হত্যাকাণ্ডে 3,500 মুসলিমকে হত্যা করেছিলেন সে প্রেসিডেন্ট হবার আগে। এবং এই বিজেপির স্থপতি হচ্ছে নথুরাম গডসে, যিনি মহাত্মা গান্ধীকে হত্যার মাধ্যমে তাদের অভ্যুত্থান হয়। আর এই সন্ত্রাসী সংগঠনটি বাংলাদেশে ক্রমাগত স্বাধীন দেশের সার্বভৌমত্ব এবং একতাকে বিনষ্ট করছে। আপনারা দেখবেন আওয়ামী লীগ আমলে ইসকন তাদের রয়ের মাধ্যমে পুরো বাংলাদেশে বিস্তার লাভ করেছিল এবং আপনি বলতে গেলে ওসি প্রদীপ সহ যত বড় বড় নিয়োগ আছে সবগুলো এই ইসকন করে থাকতো। ইভেন এমনও ঘটনা ঘটেছে স্কুলে ছোট ছোট বাচ্চাদের খাবার খাইয়ে জয় শ্রীরাম বলাচ্ছিল। এবং আপনারা এটা হয়তোবা জানেন না, স্থানীয় একজন চেয়ারম্যানের চেয়েও ইসকন সদস্যদের ক্ষমতা বেশি ছিল। এত ঘটনার পরেও তারা কিন্তু তখন আন্দোলন করে নাই, তারা নীরবে নিভৃতে এই বাংলাদেশকে শাসন করে গেছে। তো আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক, আর সেটা হচ্ছে আমরা যে বলি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বা স্বাধীনতা ফিরে পেয়েছে, সেটার প্রমাণ হচ্ছে এই যে ভারতের বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে, সেটার বিপরীতে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি বিবৃতি দিয়েছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে ভারতকে নাক না গলানোর জন্য আহ্বান করেছে। এটা কিন্তু গত 17 বছরে আমরা দেখি নাই। এটাই হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বৈশিষ্ট্য। তো ভারত যে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিষয়ে সর্বদা হস্তক্ষেপ করে এবং করে আসছিল, সে বিষয়টা আপনাদেরকে একটু পর্যালোচনা করে দেখাবো তাদের কতটুকু অধিকার রয়েছে আমাদের দেশকে নিয়ে কথা বলার। আপনাদেরকে আমি কয়েকটা পত্রিকার হেডলাইন দেখাবো বিগত দিনের। দিল্লির সংঘর্ষে মুসলিম বিদ্যাকে পুড়িয়ে হত্যা। আর এই যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো ভারতের বিজেপি সমর্থিত গেরুয়া পরিধানকারী এইসব ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীগুলো। ভারতের উত্তর প্রদেশে মুসলিম নির্যাতন, মারধর করে জয় শ্রীরাম বলানো, হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়া যেখানে এখন রুটিন, তা ভারতে আবারও আতঙ্ক ছড়াচ্ছে কট্টরপন্থী গৌরক্ষকরা। ভারতে মন্দিরে আটকে রেখে 2 নারীকে ধর্ষণ প্রধান পুরোহিতের। মুসলিম গণহত্যার ডাক দিয়েও ভারতের দোষীরা পার পেয়ে যাচ্ছে। মন্দিরের প্রসাদ নিয়ে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। দিল্লিতে দলিত শিশুকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে পুরোহিত গ্রেপ্তার, কিন্তু এই পুরোহিতকে যখন গ্রেপ্তার করেছিল তাকে বিচার করা হয়নি, উল্টো ধর্ষিতার বাবা মাকে থানায় বেঁধে পিটানো হয়। এবং এই যে ছোট বাচ্চাটিকে তারা দিনের পর দিন ধর্ষণ করে মাথা থেতলে মেরে ফেলেছিল এবং জ্বালিয়ে দিয়েছিল, এবং সেটা করেছিল এই ইসকনের সদস্যরা, বিজেপি সমর্থিতরা। এবং আপনারা যদি পর্যালোচনা করেন বা বিগত দিনের কার্যকলাপগুলো দেখেন তাহলে দেখবেন যে তারা সবাই এই গেরুয়া রঙের কাপড় পরিধানকারী এবং এই সন্ত্রাসী সংগঠনের সদস্য। তো এত সব গণহত্যা এবং অপরাধের সাথে যে সংগঠন জড়িত, যে বিজেপি সরকার জড়িত, তারা আমাদেরকে প্রেসক্রিপশন দেয় সাম্প্রদায়িকতার। সর্বশেষে একটা কথা বলবো যে এটা পরিকল্পিতভাবে এগুলো ঘটানো হচ্ছে। তারা এটা ভালো করেই জানে যে যদি বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা আমরা টাঙিয়ে দিই তাহলে সেখানে একটা অরাজকতার সৃষ্টি হবে এবং এই সব সাম্প্রদায়িক ব্যাপারটা নিয়ে ভারত বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে ছোট করে তুলবে এবং ইসকন সন্ত্রাসী সংগঠন এর সুবিধা নিবে এবং তারা আওয়ামী লীগের কাঁধে ভর করে আবার রাষ্ট্র পরিচালনা করবে এবং রাষ্ট্রকে তারা শোষণ করবে। এটা নতুন কিছু নয়। শেখ মুজিব ভারতের
আগরতলায় গিয়ে ষড়যন্ত্র করেছিল। এরপর হাসিনা ভারতে দীর্ঘদিন ছিল এবং এখনো সে মোদির কোলে বসে বাংলাদেশের এগেইনস্টে ষড়যন্ত্র করছে পরিকল্পিতভাবে। তো সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অবশ্যই এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন এবং ইসকনকে প্রতিহত করা সময়ের দাবি এবং প্রতিহত করতে হবে এবং আমাদের সবারই একটি দাবি থাকবে, ইসকনকে নিষিদ্ধ করা হোক। ইনকিলাব জিন্দাবাদ।